এবারে সিরিজটা দিয়েছে হাফ প্লাস 2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট ডট। এই ধরনের সেম সিরিজ তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে আমি করিয়েছি। একটা বিষয় তখন বলেছিলাম যে সবসময় ডাবল লিমিটেড প্রবলেম বুঝতে গেলে একটা জায়গা খেয়াল করবে, সেক্ষেত্রে জেনারেটিং সিকোয়েন্সও কিন্তু ডাবল থাকে। এখানে দেখতে পাচ্ছ 1, এই 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এটা একটা জেনারেটিং সিকোয়েন্স, আর 2, 2 স্কোয়ার, 2 কিউব, এটা একটা জেনারেটিং সিকোয়েন্স। তার মানে এটা প্রবলেম অফ ডাবল লিমিট। একটা জেনারেল প্রবলেম করিয়েছিলাম a প্লাস বি দিয়ে, ওটা করা থাকলে এটা আর কোনো ব্যাপার নয়, আমি আগেই বলেছিলাম, সেই জন্য এটা অ্যাডিশনাল করিয়ে দিচ্ছি। ওটা লাইভে তোমরা করেছো, ওটার সাথে কম্পেয়ার করবে, তাহলে এটা পেয়ে যাবে। ইভেন আমি আরো বলবো, যদি ওই প্রবলেমটাকে মনে রাখতে পারো শেষ পোর্শনটা, তাহলে এগুলো তোমাকে পরীক্ষাতে করতেই হবে না, জাস্ট এর জায়গায় হাফ আর বি এর জায়গায় 2 বসালে উত্তর বেরিয়ে যাবে। তো যাই হোক, শুরু করি। লেট দ্য সিরিজ বি সামেশন un, তাহলে u1 হাফ, u2 2, u3 1/2 স্কোয়ার, u4 2 স্কোয়ার, u5 1/2 কিউব, u6 2 কিউব। ভালো করে খেয়াল করে দেখো, u1 তখন 1/2 to the power 1, u2 that is u2 cross 1 2 to the power 1, u3 that is u2 cross 1 plus 1 1/2 square. Okay, u4 u2 cross 2 that equals to 2 square. বা তুমি এটাকে আরো ভালোভাবে তোমার বোঝার জন্য তুমি এইভাবে ভাবতে পারো, দেখিয়ে দিচ্ছি আরেকটু অন্যভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। u2 cross 2 minus 1 1/2 স্কোয়ার। ওকে, তাহলে প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে। u5 u2 cross 3 minus 1 1/2 কিউব, u6 u2 cross 3 2 to the power 3। দেখো 3 3 2 2 3 3 2 2 1 1 1 1 1 1। তার মানে অ্যাকচুয়ালি জেনারেল টার্মটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? u2n minus 1 that equals to 1/2 to the power n, u2n equals to 2 to the power n। ভালো করে খেয়াল করে দেখো, u2n minus 1 2 to the power n 1/2 to the power n, u2n minus 1 1/2 to the power n, u2n 2 to the power n, u2n 2 to the power n। তাহলে এক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আমরা লিমিট সুপ্রিমাম un টু দি পাওয়ার 1/n চেক করব। তাহলে যেহেতু দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে, তার মানে একবার চেক করব লিমিট u2n টু দি পাওয়ার 1/2n, আর একবার চেক করব লিমিট u2n minus 1 1/2 to the power 2n minus 1। এদের সাথে nটা ভ্যারি করবে। এদের দুজনের মধ্যে যে সর্বোচ্চ হবে তাকে দেবো লিমিট সুপ্রিমাম। সে যদি একের থেকে ছোট হয় তাহলে কনভার্স করবে, আদারওয়াইজ ডাইভার্স করবে। তাহলে শুরু করা যাক। u2n minus 1 to the power 1/2n minus 1, তাহলে 1/2 to the power n to the power 1/2n minus 1, তাহলে 1/2 to the power n by 2n minus 1, 1/2 to the power 1/2 minus 1/n। তাহলে লিমিট u2n minus 1 to the power 1/2n minus 1, 1/n এর লিমিটিং হলো তো 0, তাহলে 1/2
2 to the power half, that is 1 by root 2. Okay. u2n to the power 1 by 2n. u2n ছিল 2 to the power n, to the power 1 by 2n. তাহলে 2 to the power half, that is root 2. এটা হয়ে গেল কনস্ট্যান্ট সিকোয়েন্স। ডেফিনেটলি লিমিটিং ভ্যালু এটাই থাকবে। তাহলে লিমিট u2n to the power 1 by 2n, that equals to root 2. এবারে root 2 বড় না 1 by root 2 বড়? ডেফিনেটলি root 2 বড়। তাহলে লিমিট সুপ্রিমাম un to the power 1 by n, that equals to root 2. যদি লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 হয়, আমরা জানি সিরিজ ডাইভার্জ করে। তাহলে এখানে সামেশন un diverges বা is a divergent series. Option 2, this is the right option. এবারে বলেছে the series summation n square minus 1 by n square plus 1 x to the power n, x টা এখানে greater than 0. তার মানে ডেফিনেটলি সিরিজটা পজিটিভ টার্মের সিরিজ, এটা দিয়ে কোনো সন্দেহ নেই। চারটে অপশন দিয়েছে, কনভার্জেস ফর এক্স গ্রেটার দ্যান 1, ডাইভার্জেস ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, ডাইভার্জেস ফর এক্স ইকুয়ালস টু 1 অনলি, কনভার্জেস ফর এক্স লেস ইকুয়ালস টু 1। তাহলে ধরে নিচ্ছি সিরিজটা সামেশন un, তাহলে un ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1 by n square plus 1. রেশিও টেস্ট অ্যাপ্লাই করব, un plus 1 by un, n plus 1 তার স্কোয়ার মাইনাস 1 by n plus 1 তার স্কোয়ার প্লাস 1 x to the power n plus 1। এবার রেসিপ্রোকাল হয়ে যাবে un পার্টটা, তাহলে 1 by n স্কোয়ার প্লাস 1, n স্কোয়ার প্লাস 1টা উপরে যাবে, সরি, n স্কোয়ার মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস 1। টোটাল যে স্ট্রাকচারটা আছে তাকে n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি। একটা n স্কোয়ার এখানে এখানে, আর একটা n স্কোয়ার এখানে এখানে অ্যাডজাস্ট করব। তাহলে 1 প্লাস 1 বাই n তার স্কোয়ার minus 1 by n square by 1 plus 1 by n তার স্কোয়ার প্লাস 1 by n square গুণ x, 1 plus 1 by n square ভাগ 1 minus 1 by n square। লিমিট un plus 1 by un কত হচ্ছে? এখান থেকে পাচ্ছি 1, এটা হচ্ছে 0, এখান থেকে 1, এটা হচ্ছে 0, এখান থেকে 1, এটা হচ্ছে 1। তার মানে আলটিমেট দ্যাট ইকুয়ালস টু x, হুইচ ইজ পজিটিভ, গ্রেটার দ্যান 0 কোয়ান্টিটি। সো বাই ডিএলএমবার্টস রেশিও টেস্ট, summation un converges for x less than 1, diverges for x equals to 1, and test fails, diverges for x greater than 1, test fails for x equals to 1. মনে রাখবে x equals to 1 এর টেস্ট ফেল করেছে, বাট x equals to 1 এর সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স কোনো একটা কিছু কিন্তু থাকবেই। তাহলে ফর x equals to 1 un এর মান কত হচ্ছে? n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার প্লাস 1, উপর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 মাইনাস 1 বাই n স্কোয়ার বাই 1 প্লাস 1 বাই n স্কোয়ার। তাহলে লিমিট un দ্যাট ইকুয়ালস টু 1 নট ইকুয়ালস টু 0। আমরা সিরিজ পড়াতে গিয়ে প্রথমেই কি বলেছিলাম? লিমিটিং ভ্যালু যদি 0 হয় n এর টার্মে সিরিজে,
সিরিজ কনভার্জেন্ট হতেও পারে নাও হতে পারে, বাট লিমিটিং ভ্যালু যদি নন জিরো হয় সিরিজ কনভার্জেন্ট নয়, এটা গ্যারান্টি। সো এটা তো অসিলেটরি নয়, ডাইভার্জেস ফর x equals to 1. Hence, series converges for x less than 1, diverges for x greater equals to 1. এইবার তুমি অপশনের মধ্যে চলে যাও, বলেছে converges for x greater than 1, তাহলে এটা হলো না। অপশন 2, this is the right option. এবারে প্রবলেমটি বলেছে the series 1 minus half minus 1 by 4, 1/3 minus 1 by 6 minus 1 by 8 plus dot 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 converges to চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। আমরা বলেছিলাম 1 minus half plus 1/3 minus 1/4 plus dot dot dot, এই সিরিজটাকে তুমি যেভাবেই রিঅ্যারেঞ্জ করো না কেন, যদি দেখা যায় নাম্বার অফ পজিটিভ টার্ম ডিভাইডেড বাই নাম্বার অফ নেগেটিভ টার্ম ইকুয়ালস টু কে, তাহলে সাম অফ দ্য সিরিজ ইকুয়ালস টু হাফ লগ 4k। তাহলে এখানে একটা পজিটিভ টার্ম দুটো নেগেটিভ টার্ম, একটা পজিটিভ টার্ম দুটো নেগেটিভ টার্ম, তার মানে কে ইকুয়ালস টু হাফ। তাহলে সাম অফ সিরিজ, সাম অফ দ্য গিভেন সিরিজ হাফ লগ 4/2, দ্যাট ইজ হাফ লগ 2 বা লগ রুট 2। তাহলে দেখা যাক অপশন 1, this is the right option. এবারের প্রবলেমটা সিমিলার টু প্রিভিয়াস প্রবলেম। বলেছে 1 minus half minus 1/4, 1 minus half minus 1/4 minus 1/6 minus 1/8, 1/3 minus 1/10 minus 1/12 minus 1/14 minus 1/16 প্লাস। এই সিরিজটা কোথায় কনভার্ট করবে, দ্যাট ইজ সাম ভ্যালু কত হবে। ভালো করে খেয়াল করে দেখো, আগেরটিতেই আমরা কি বললাম, এই হচ্ছে গিভেন মাদার সিরিজ, তাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট যেভাবে খুশি করতে পারি প্রসিডিওর মেনে। যদি নাম্বার অফ পজিটিভ টার্ম বাই নাম্বার অফ নেগেটিভ টার্ম কে হয়, তাহলে সাম হবে হাফ লগ 4k। এখানে একটা পজিটিভ চারটে নেগেটিভ, একটা পজিটিভ চারটে নেগেটিভ, তাহলে কে ইকুয়ালস টু কত 1/4। তাহলে সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য গিভেন সিরিজ হাফ log 4 into 1/4, that is half log 1, log 1 to 0, well ultimate sum of the series is equals to 0. Option 1, this is the right option.